হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মehedishakeel। সো ওওয়াস juiceshop ওই পেন্টেস্টিং সিরিজের 18 ভিডিওতে আপনাদের স্বাগতম। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আমরা লগ ইন এমসি সেফ সার্চ এই চ্যালেঞ্জটি সলভ করতে পারি গুগল সার্চিং করার মাধ্যমে, এবং আজকের ভিডিওতে আমরা সলভ করব মেটা জিও স্টকিং এই চ্যালেঞ্জটি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সো এই চ্যালেঞ্জটির নাম হচ্ছে মেটা জিও স্টকিং, এবং আমরা যদি এর ডিসক্রিপশনটি পড়ি তাহলে এখানে বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য আনসার অফ জন's সিকিউরিটি কোশ্চেন বাই লুকিং অ্যাট অ্যান আপলোড অফ হিম টু দ্য ফটো ওয়াল অ্যান্ড ইউজ ইট টু রিসেট হিজ পাসওয়ার্ড ভিয়া দ্য ফরগেট পাসওয়ার্ড মেকানিজম। সো সহজ ভাষায় যদি বলি, জন নামে একজন ইউজার রয়েছে এই ওয়েব অ্যাপ্লিকেশনে, এবং সে ফটো ওয়ালে একটি ইমেজ আপলোড করেছে, এবং সেই ফটো থেকে আমাদের এমন কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে যে ইনফরমেশনটি তার সিকিউরিটি পাসওয়ার্ড এই ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের, এবং সেটি কালেক্ট করার পর আমাকে ফরগেট পাসওয়ার্ড ইউজ করার মাধ্যমে তার ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চ্যালেঞ্জটি কি এবং কিভাবে এটি সলভ করতে হবে। এখন চলুন এটি প্র্যাকটিক্যালি দেখা যাক। ওকে, সো সবার প্রথমে আমাদের এখানে কি করতে হবে, জনের ইউজার নেম অথবা ইমেল কালেক্ট করতে হবে, রাইট? সো আমরা যদি ওয়াস জুসশপের হোম পেজে ফিরে যাই এবং প্রতিটি প্রোডাক্ট ওপেন করি, তাহলে আমরা এখান থেকে গেস করতে পারি এই ওয়েব অ্যাপ্লিকেশনে যতগুলো ইউজার ইমেল রয়েছে সকলগুলোর ফরম্যাট কিন্তু এরকম। সামনে হচ্ছে ফার্স্ট নেম, দেন @juiceshop। সো এখান থেকে আমরা একটি গেস করতে পারি যে জনের ইমেলটি কেমন হতে পারে। সো এখান থেকে আমি জাস্ট নর্মালি একটি টেক্সট প্যাড ওপেন করে নিব, এবং আমি ইমেল হিসেবে এখানে লিখব জন, দেন আমি এই ইমেলের ফরম্যাটিং পেস্ট করে দেব। সো আমি অ্যাজ এন এক্সাম্পল গেস করে নিচ্ছি এটি হবে তার ইমেল, এটি নাও হতে পারে। দেন আমি এখন দেখব তার সিকিউরিটি কোশ্চেন, সো এর জন্য আমি এখানে লিখব সিকিউরিটি কোশ্চেন। ওকে, সো আমাদেরকে সিকিউরিটি কোশ্চেনের যে আনসারটি রয়েছে সেই আনসারটি বের করতে হবে। সো এটির ডিসক্রিপশনে কি বলা ছিল যে এই ফটো ওয়ালে একটি ইমেজ আপলোড করা আছে। সো আমি যদি এখান থেকে হ্যামবার্গার ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফটো ওয়াল বলে একটি অপশন রয়েছে, এবং এই ফটো ওয়ালে আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এখানে দেখবেন জনি নামে একজনের একটি আপলোড করা ইমেজ রয়েছে, এবং এখানে লেখা আছে আই লাভ গোয়িং হাইকিং হেয়ার। সো এই জনি অথবা বলতে পারেন এই জন এই প্লেসটিতে হাইকিং করতে খুব বেশি পছন্দ করে। ওকে, সো এখন চলুন আমরা লগ ইন ফর্মে যাই, অ্যাকাউন্ট থেকে লগ ইন, এবং এখান থেকে ফরগেট পাসওয়ার্ড অপশনে যাই, যেহেতু আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। সো এখানে আমি ইমেল হিসেবে জনির এই ইউজার ইমেলটি এখানে পেস্ট করব। দেন আমি যদি সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু একটি সিকিউরিটি কোশ্চেন দেখাচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু গো হাইকিং। আর আমরা ফটো ওয়ালে কি দেখলাম, ফটো ওয়ালে যে ইমেজটি আপলোড করা আছে সেই প্লেসটিতে জনির হাইকিং করতে পছন্দ করে। অর্থাৎ আমরা যদি এনিহাউ বের করতে পারি এই ইমেজটি কোন জায়গার, তাহলে আমরা এই সিকিউরিটি কোশ্চেনটি বাইপাস করতে পারবো, রাইট? সো এটা আমরা করব এই ছবির মেটা থেকে। এখন সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে মেটা কি। সো আমরা যখনই কোনো ডিভাইস দিয়ে কোনো লোকেশনে গিয়ে কোনো ছবি তুলি, আমাদের সেই ছবির মেটা ডিসক্রিপশনে আমরা কোন ডিভাইস দিয়ে ছবিটি তুলছি, কবে তুলেছি, কোন সময় তুলেছি, সেই প্লেসটির নাম কি, সকল কিছু স্টোর হয়ে যায়। সো আমরা এই ইমেজটি থেকে সেই মেটা ইনফরমেশন গুলো কালেক্ট করব এবং দেখব যে আমরা এই প্লেসের নেমটি ফাইন্ড করতে পারি কিনা। তো এর জন্য সবার প্রথমে আমরা ইমেজটি ওপেন করে নিব, এবং এটিকে আমি আমার ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ওকে, এখন এই ছবি থেকে মেটা কালেক্ট করার জন্য অথবা অন্যান্য যে কোনো ছবি থেকে মেটা কালেক্ট করার জন্য একটি ওয়েল নোন টুলের নাম হচ্ছে এক্সিভ টুল। আমি এই টুলটি আমার উবুন্টু কম্পিউটারে আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনারা যদি না ইনস্টল করে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো এই কমান্ডটি ইউজ করার মাধ্যমে এই টুলটি ইনস্টল করে নিতে পারেন। সো এখন আমি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিব, এবং আমি আমার ডেস্কটপে আছি। সো আমি যদি এলএস টাইপ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ইমেজটি রয়েছে, যে ইমেজটির নাম হচ্ছে ফেভারিট হাইকিং প্লেস। সো আমি এখানে এখন এক্সিভ টুল ইউজ করবো এই ইমেজটির সাথে। সো এখানে আমি টাইপ করবো এক্সিভ টুল, দেন আমি ইমেজটির নাম দিব এবং এন্টারপ্রেস করব, এবং এন্টারপ্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজের মেটাতে আমার এই সকল ইনফরমেশনগুলো রয়েছে, যেমন ফাইল নেম, ডিরেক্টরি, ফাইল মডিফিকেশন ডেট, ফাইল ফরম্যাট, এরকম অনেক ইনফরমেশন রয়েছে। এবং আমরা যদি নিচের দিকে দেখি তাহলে জিপিএস পজিশন বলেও কিছু কোঅর্ডিনেট এখানে সেভ হয়ে রয়েছে। সো আমরা যখনই কোনো ডিভাইস দিয়ে কোনো ছবি ক্যাপচার করি, সেই ডিভাইসে যদি জিপিএসটি অন থাকে তাহলে সেই ইমেজে এই জিপিএস এর কোঅর্ডিনেটগুলো সেভ হয়ে যায়। সো এখন আমরা চাইলে এই কোঅর্ডিনেটটি গুগল ম্যাপে ইউজ করার মাধ্যমে সেই লোকেশনের নেমটি বের করে নিতে পারি। সো এখন চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে এটি করা যায়। সো আমি এখান থেকে এই কোঅর্ডিনেটটি কপি করে নিব, দেন আমি আমার নোটপ্যাডে ফিরে যাব এবং কোঅর্ডিনেটটি এখানে পেস্ট করে দিব। সো গুগল ম্যাপে সার্চ করার জন্য কখনো আমরা এই ডিগ্রি কথাটি ইউজ করতে পারবো না, এর বদলে আমাদেরকে ইউজ করতে হবে একটি ডিগ্রি সাইন। সো এটি বের করার জন্য আমি যদি আমার ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করি ডিগ্রি সিম্বল, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ডিগ্রি সিম্বল রয়েছে। সো আমরা চাইলে এখান থেকে এটি কপি করে নিতে পারি। দেন আমরা যদি আমাদের টেক্সট প্যাডে ফিরে যাই এবং এই ডিগ্রির পরিবর্তে আমরা এখানে দেব
এই সাইনটি। এগেন এই ডিগ্রির পরিবর্তে আমরা দিতে পারি সেম সাইনটি এবং এই কোঅর্ডিনেটটি আমরা এখান থেকে কপি করে নিব। দেন আমরা গুগলে সার্চ করব গুগল ম্যাপ, যাওয়ার পর আমরা এই কোঅর্ডিনেটটি এখানে পেস্ট করে দিব। এটি সার্চ করলে তেমন কোনো এখানে লোকেশন দেখাচ্ছে না। সো এখানে একটা জিনিস করতে হবে, আপনাদেরকে এখান থেকে সকল স্পেসগুলোকে রিমুভ করতে হবে। এগেন আমি যদি সার্চ করি এবং স্ক্রল করে একটু উপরের দিকে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফরেস্ট। এখন এখানে যতগুলো নাম হচ্ছে সকল নামগুলো আপনারা চাইলে একে একে টেস্ট করে দেখতে পারেন কোনগুলো সিকিউরিটি কোশ্চেন। আমি যেহেতু আগে এই প্র্যাকটিসগুলো করেছি, সো আমি জানি এটি সিকিউরিটি কোশ্চেন আনসার কি, ড্যানিয়েল বুন ন্যাশনাল ফরেস্ট। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখান থেকে এই নেমটি নিয়ে নিতে পারি এবং আমি যদি এই লোকেশনের ডিসক্রিপশনটি চেক করি তাহলে এখানে বলা হচ্ছে হাইকিং, ক্যাম্পিং, রকিং ক্লাইম্বিং, হান্টিং, এই সকল কারণে এই ফরেস্টটি ইউজ করা হয়। সো এখান থেকে এখন আমি যদি এই নেমটি এখান থেকে কপি করে নিই এবং সিকিউরিটি কোশ্চেন এটি পেস্ট করে আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করার ট্রাই করি 1234 দিই 5 দেন এখন আমি যদি এখানে চেঞ্জে ক্লিক করি, ওকে, সো আপনারা দেখছেন আমরা সাকসেসফুলি মেটা জিও স্টকিং চ্যালেঞ্জটি সলভ করতে পেরেছি এবং আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি যদি অ্যাকাউন্টে গিয়ে লগ ইনে ক্লিক করি এবং ইমেল ফিল্ডে জনের ইমেল অ্যাড্রেস দিই এবং পাসওয়ার্ড দিই 12345 এবং লগ ইনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি জনের ইউজার অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি। সো এখন আমরা যদি হোম পেজে ফিরে যাই এবং এখান থেকে স্কোর বোর্ডে ফিরে যাই এবং নিচের দিকে স্ক্রল করলে দেখবেন আমাদের মেটা জিও স্টকিং এই চ্যালেঞ্জটি সলভ হয়ে গেছে। সো এই চ্যালেঞ্জটি এখানে দেওয়া হয়েছে এই কারণে যাতে আপনারা গুগলের ইউজগুলো বুঝতে পারেন এবং কিভাবে এই ছোট ছোট ইনফরমেশনের মাধ্যমেও একটি সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই মেটা জিও স্টকিং চ্যালেঞ্জটি এই জুসশপ ওয়েব অ্যাপ্লিকেশনে সলভ করতে হয়। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।